অন্যান্য দিনের তুলনায় আজকে অনেক বেশি ঠান্ডা পড়তেছে, একদম সহ্য করা যাচ্ছে না। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? সবার খবর তো ভালো থাকলেও আমার খবর ঠান্ডার কারণে ভালো নাই। জীবন যুদ্ধে আমি এখনো হেরে আছি। কেউ দুইটা কেতা নিয়ে শুয়ে আছে, আবার কেউ কেতার সাথে কম্বল নিয়ে শুয়ে আছে। আর আমি সকাল 6টা বাজে উঠে আম বুঝতেছি কে সাধু ভাষায় কি বলে আমি নিজেও জানি না। যাক, যেটা জানি না ওইটা নিয়ে মাথা ঘামায় লাভ নাই। তো এখন সকালে উঠে চলে যাচ্ছে হচ্ছে আমার নানুর বাসায়। আমার আম্মুরা সবাই ওইখানে। তো কালকে আমার আপু ডিউটি থেকে আসি ডাইরেক্ট ওইখানে চলে গেছে। তো রাতে আমার থেকে জিজ্ঞেস করছিল যে কোনো ড্রাইভার টাইভার বলবে নাকি সিএনজি টিএনজি আমার আপুকে দিয়ে আসার জন্য। আমি বলছি না, তাকে আমি দিয়ে আসবো, গাড়ি ভাড়া বাঁচানোর জন্য বলছি। ও মা গো মা, 500 টাকা বাঁচার জন্য কি বিপদ কাঁধের উপর তুলে নিয়েছি। আমার তো এখন মন চাচ্ছে নিজের পকেট থেকে 1000 টাকা দিয়ে কাউরে বলি যে একটু দিয়ে আইবা, আজই আমারে বাঁচা। তো ভাবছিলাম যে ওইখানে গিয়ে 1 কাপ চাটা পাবো, একটু শরীর টরি গরম করবো। 1 কাপ চা দূরের কথা, 1 কাপ গরম পানিও আমার কপালে জুটলো না। যাক, কিছু করার নাই, সবই নসিব, সবই নসিবের খেলা। আজকে পকেটে টাকা থাকলে যাক, দুঃখের কথা আর শেয়ার না করি, বেশি শেয়ার করলে আবার সবার চোখ দিয়ে টবর টবর করে পানি পড়বে। তো আমার আপুরে নামাই দিয়ে আসে, আমি ঘরে এসে একটা কড়া ঘুম দিলাম। ঘুম থেকে উঠলাম তখন প্রায় 1টা বাজে গেছিল। উঠে ফ্রেশ ট্রেশ হইলাম, এখনো কিছু খাই নাই। এখন চলে যাবো হচ্ছে যে আমার নানুর বাসায়। এখানে নাকি ওরা বারবিকিউ পার্টি করবে, তাই বারবিকিউ সস আর একটা মশলা নিলাম। তারপর ছাদে গিয়ে কিছু কয়লা ছিল, কয়লাগুলো নিলাম। তারপর সবগুলো প্যাকেট ট্যাকেট বাঁধি ডাইরেক্ট চলে আসলাম আমার নানুর বাসায়। এসে প্রথমে ভাত টাত খাইলাম, ভাত টাত খেয়ে বসে গেলাম মেরিনেশন করার জন্য। মেরিনেশন অবশ্য আমার আম্মুরা করতে চাইছিল, আমি বলছি যে আমি এসে করব। এখানে আমি মশলা হিসেবে একটা চাট মশলা দিয়েছি, তারপরে ইয়েলো মাস্টার্ড, বারবিকিউ সস, তারপর টমেটো সস, তারপর হচ্ছে যে মরিচ বাটা, তারপর রসুন বাটা, তারপর দিলাম হচ্ছে যে লাল গুঁড়া মরিচ। মানে আমার চোখে যা পাইছে আমি তাই দিয়ে দিছি। বারবিকিউ যেহেতু করব এত টেনশন নেওয়ার দরকার না, আমার যা মন চাচ্ছে আমি শুধু দিতে আসি। এখানে বারবিকিউ করবো হচ্ছে যে মুরগি আর মাছ নিলাম হচ্ছে যে আমার মাছও বারবিকিউ করে খাইতে ভালো লাগে, তাই আমার আম্মু 2টা মাছ আনছিল আমার জন্য। তো ওইগুলা সব বারবিকিউ করবো। তো ওইগুলা মেরিনেট টেরিনেট করে 1 কাপ চা খাইলাম। চাটা খেয়ে ওখান থেকে বের হয়ে গেলাম, বের হয়ে বাড়িতে আসলাম। বাড়িতে টুকটাক কিছু কাজ ছিল, টুকটাক কিছু কাজ করে আবার বের হয়ে গেলাম বাইক নিয়ে। রাস্তার অর্ধেকে এসে বাইকের তেল শেষ হয়ে গেছে গা, আবার 1 লিটার তেল নিয়ে নিলাম। ওইখান থেকে তেল চুল নিয়ে চলে যাচ্ছিলাম হচ্ছে যে নজুমিয়াহাটে। প্রথমে নজুমিয়াহাটে গিয়ে চুল কাটবো, চুল টুল কেটে আবার আমার একটা বাইকের শোরুমে যাইতে হবে। তাই প্রথমে চলে গেলাম হচ্ছে চুল কাটার জন্য। চুল কাটতে বসছি আর আমার এত বেশি ঘুম আসতেছিল যে বলার বাইরে, বারবার চোখগুলা বন্ধ হয়ে যাচ্ছিল। চুল টুল কেটে একটু বাপ সাপ নিলাম, একটু ভিডিও টিডিও করলাম। চুল কাটার পর সেলুনের দোকানের আয়না তো অনেক বেশি সুন্দর লাগে, কিন্তু এটা বাড়িতে আসলে তেমন লাগে না। চুল টুল কাটার পর নজুমিয়াহাটে একটা কাজ ছিল, একটা স্বর্ণের দোকানে গেলাম। ওখান থেকে রূপার কিছু জিনিস নেওয়ার ছিল, ওইগুলা নিলাম। স্বর্ণের দোকান থেকে জিনিসপত্র নিয়ে চলে গেলাম হচ্ছে যে বাইকের শোরুম। এটা আমাদের পরিচিত শোরুম। এখানে যে ছেলেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের খুব পরিচিত ছোট ভাই। ওর থেকে বাইকের ব্যাপারে একটু ধারণা নিলাম, রেট টেট সম্পর্কে। ওখান থেকে চলে গেলাম হচ্ছে যে মদনাঘাটে জ্যামের মধ্যে কিছুক্ষণ দাঁড়াইছিলাম। ওখান থেকে চলে গেলাম হচ্ছে যে আবুল বসর স্টোর। এখান থেকে আসার সময় নিয়ে নিলাম হচ্ছে যে 1 কেজি মতো কয়লা নিয়ে চলে আসলাম হচ্ছে যে আমার নানুর বাসায়। তো এখানে গিয়ে কাজ করতেছি, বারবিকিউ বানাচ্ছি এবং সস টস বানালাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।